কদিন ধরেই টক অব দ্য কান্ট্রি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 823 নম্বর রুম। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় সেদিন কি ঘটেছিল এই হলে সেটাই যেন এক রহস্য। অভিযোগকারী পরীক্ষার্থীর দাবি, একজন পরিদর্শক তার পাশের শিক্ষার্থীর কাছে ডিভাইস পেয়ে সন্দেহজনকভাবে তার খাতা নিয়েও ওএমআর ছিঁড়ে ফেলেন। পরে ফেরত দিলেও তখন আর সময় ছিল না তার হাতে। 2 দিন এ নিয়ে চুপ থাকলেও ফলাফলের দিন সামনে আসে বিষয়টি আশ্বাস দেয়া হয় সঠিক তদন্তের। এরই মধ্যে তদন্ত কমিটি বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে সংশ্লিষ্ট সবাইকে। আলাদা করে বাকিদের সঙ্গে কথা বলা গেলেও একরকম আড়ালেই ছিলেন অভিযোগকারী হুমায়রার মূল অভিযুক্ত পরিদর্শক ডাক্তার নাফিসা ইসলাম। এবারই প্রথম সময় সংবাদের মুখোমুখি তিনি জানান, সেদিন খুবই স্বাভাবিক পরিবেশেই পরীক্ষা হয় রুম নাম্বার 823-এ। ওএমআর ছেড়া তো দূরের কথা, ঘটেনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরীক্ষার কদিন পর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অভিযোগে অনেকটাই বিচলিত তিনি। আনইভেন্টফুল পরীক্ষা হয়েছে, আমার জানা মতো ওখানে কিছুই হয় নাই এবং 106 জন পরীক্ষার্থী ছিল, 2 জন অ্যাবসেন্ট ছিল। বাকি সবার খাতা সুন্দর করে গুনে এবং ওএমআর শিট ভালো করে করে স্যার নিয়ে নিয়েছে। এবং পরীক্ষার হলের মধ্যে সামান্য যে কোনো ডিভাইস পাওয়া বা এরকম কিছু হলে নর্মালি হল সুপার কী করেন, হল সুপার তো কন্ট্রোল রুমে জানায়, সেই অনুযায়ী পুরো ভেন্যুতেই এটা জানাজানি হয়। কিন্তু আমার রুমে কোনো এই ধরনের কোনো ডিভাইস পাওয়া তো দূরের কথা, কোনো ইভেন্টই ঘটে নাই। একদম সুন্দর পরীক্ষা একটা করার পরে আমরা বের হয়ে আসি সব কিছু জমা দিয়ে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। যেহেতু এমন কোনো ঘটনা ঘটেনি বলেই তার দাবি, তাই আলাদা করে হুমায়রার চেহারা তার মনে নেই। তবে তদন্ত কমিটির সঙ্গে আবারও সেই হল পরিদর্শনে গিয়ে নিশ্চিত হয়েছেন অভিযোগকারীর ওই প্রান্তে তিনি একবারও যাননি, তার স্বাক্ষরও নেই সেই খাতায়। এখানে আমার যাওয়ার পরে 10টা বাজতেই তো রুম আটকায় দেওয়া হয়, তো কয়জন আসলো সেটা গোনা হয়েছে, সব কিছু হল সুপার স্যারই করেছেন। তারপরে আমাকে যতটুকু করা হয়েছে দায়িত্ব পালন, কিন্তু সবার চেহারা তো আসলে মনে রাখা সম্ভব না। আর মানুষ কখন মনে রাখে, কোনো ইভেন্ট হলে তো তখন মানুষ মনে রাখে, কিন্তু যেখানে কিছুই হয় নাই, সুন্দর করে সব পরীক্ষা হয়েছে, ইভেন একটা স্টুডেন্টও যে ভুল করবে সে ওএমআর শিটটাও চেঞ্জ করে দেওয়া হয় নাই, তাহলে কিভাবে মনে রাখবো? আমার তো আসলে জানা নাই। আমরা তো 2 জন ফিমেল ছিলাম, আমার সাইডে কিন্তু ওনার রোলও পড়ে না। আমরা যতটুকু সাইন করেছি ওইরকম প্যাচের মধ্যে কিন্তু সবার ছবি নেওয়া হয়েছে আলাদা আলাদা। আমার ভাগ্যেও উনি পড়ে না যে আমার নামে কমপ্লেন করেছেন। তার খাতায় আমার সাইনও থাকার কথা না। সেই অনুযায়ী নিজেকে আড়াল করা নিয়ে ডাক্তার নাফিসা জানান, পরিদর্শকের তালিকায় তার যে নম্বরটি ছিল সেখানে একটি ডিজিট ভুল থাকায় ঘটেছে এমন ভুল বোঝাবুঝি। এটা আমার আসলে দুর্ভাগ্য যে আমাকে যে নাম্বারে ওনারা ফোন করছেন, ইনভেস্টিগেটরের শিটে যে আমার নাম আছে, পাশে যে ফোন নাম্বারটা ওটা ভুল। এই বিষয়ে আমার হল সুপারের সাথে কথা হয়ে গেছে, ওনারাও আমাকে ফোন করে পান নাই প্রথমে, পরে আমি ওনাদের ফোন নাম্বার দিই, পরে ওনারা আমার সাথে কমিউনিকেট করেন। আসলে ওখানে এটা ওনাদের টাইপিং মিস্টেক ছিল। হ্যাঁ, 01750 তো আমারটা 51, এটা ওই যেখান থেকে আসছে অফিস থেকে টাইপিং মিস্টেক ছিল। কারণ আমার সাথে তো তাদের যোগাযোগ হচ্ছে, পাশাপাশি আমি রেগুলার হসপিটালে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে আমাকে খোঁজা হচ্ছে যে চর্মরোগ বিভাগে, কিন্তু বেসিক্যালি আমরা যারা স্টুডেন্ট তাদের আমাদের বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট থাকে, আমার প্লেসমেন্ট তো অন্য জায়গায়, আমি প্রতিদিন হসপিটালে যাই, কিন্তু ওনারা যেখানে খুঁজেছেন সেখানে আসলে আমি ছিলাম না। বুধবার পর্যন্ত আমার ফেসবুক কিন্তু অ্যাক্টিভ ছিল। যখন আমি বৃহস্পতিবার বাসায় এসে দেখলাম যে আমার নামটা সরাসরি চলে এসেছে এবং আমি মোটামুটি আইডেন্টিফাইড, আমার নামটা খুব পয়েন্ট আউট হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে আমার যেহেতু তারা আমাকে পয়েন্ট আউট করছে, আমার কোনো ব্যাপারে স্বাভাবিক, ফেসবুকে মানুষের কী থাকে বলেন, মানুষের টিচার্স থাকে, আত্মীয় স্বজন থাকে, কোনো কিছু, হ্যাঁ আমার একটা সাসপিশন হয়েছিল যে আমার নামে কোনো কিছু ছড়াতে পারে। সেই জন্য বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা আমি ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করি। এরই মধ্যে তদন্ত কমিটির কাছে সংশ্লিষ্ট সবাই জানিয়েছেন প্রায় একই কথা। তাহলে কি হুমায়রার অভিযোগ একেবারেই মিথ্যে? এমন প্রশ্নেরও উত্তর খুঁজছেন খোদ ডাক্তার নাফিসা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।